হালকা ফুলকা খিদা মেটানোর রেসিপি, দেখতে ও খেতে একদম পাঁপড়ের মতো। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি গুজরাটের খুবই জনপ্রিয় একটা রেসিপি খাকরা বানানো দেখাবো। রেসিপিটি বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এটা আপনারা অনেক দিন স্টোর করে কিভাবে রাখতে পারবেন তারও পদ্ধতি দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আশা করি আপনাদের অনেক কাজে আসবে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে খাকরাগুলো বানিয়েছি। খাকরাগুলো বানানোর জন্য একটা বাটির মধ্যে বড় কাপের 1 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা যদি বেশি করে বানান তাহলে পরিমাপটা বাড়িয়ে নিতে পারেন। আর সঠিক পরিমাপ সহ যদি রেসিপিটা বানান তাহলে একদম পারফেক্ট হবে। সঙ্গে 3 চামচ বেসন দিয়ে দিলাম। এই বেসনটা দেওয়ার জন্যই কিন্তু কালারটাও আসবে আর একটা ক্রিস্পি ভাবও হবে সুন্দর। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন জিরা দিয়ে দিলাম। জিরাটা দিলে ফ্লেভারটাও সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, কালারটা তাহলে সুন্দর হবে। আর 1/4 টিস্পুন জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ফ্লেভারটাও সুন্দর হবে আর একটা টেস্ট বাড়াবে। 2 চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হবে। আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। এই লাল লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা ইচ্ছা করলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এখন সব উপকরণগুলো, শুকনো উপকরণগুলো একটু আগে মিশিয়ে নিতে হবে ভালো করে। মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিব ময়ামের জন্য। রিফাইন্ড অয়েলটা দিয়ে এখন ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা কিন্তু ভালো করে মাখতে হবে। এই মাখাটা যত ভালো করে মাখবেন রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। ভালো করে মেখে নিয়ে তারপর অল্প অল্প করে জল দেব আর এটা মাখতে থাকবো। একবারে বেশি জল দেবেন না, তাহলে মাখাটা কিন্তু জলের আন্দাজ বোঝা যাবে না। তাই অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। মেখে নিয়ে একটা আটার ডোয়ের মতো বানাতে হবে। বেশি শক্তও না বেশি নরমও না, সেরকম একটা ডো বানাতে হবে। মেখে নিয়ে তারপর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে এটা ভালো করে সেট হয়ে যাবে। 10 মিনিট পরে চলে আসলাম। মাখাটা আরও কিছুটা সময় আর একটু ভালো করে মেখে নিতে হবে। একদম স্মুথ করে মেখে নিলে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে। তাই 1 থেকে 1.5 মিনিটের মতো আরও ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে তারপর রুটির বল যেরকম বানাই সেরকম ছোট ছোট করে বল বানিয়ে নিতে হবে। এই সাইজটা অবশ্য আপনারা ছোট বড় করে নিতে পারেন। 1 কাপ আটা দিয়ে আমার 6টা মতো বল হয়েছে। বলগুলোকে এখন গোল গোল করে আগে হাতে এরকমভাবে রুটি যেরকম গোল করে নিই সেরকমভাবে করে নিতে হবে। করে নিয়ে তারপর বাকি বলগুলো ঢেকে রেখে দিতে হবে। রেখে একটা বল এখন আটা দিয়ে রুটির মতো করে বেলে নেব। রান্নাঘরে দেখবেন কখনো কাজের চাপে আমাদের খাওয়াই দেরি হয়ে যায় আর তখন কিন্তু খুব খিদেও পেয়ে যায়। তাই তখন কিছু বানিয়ে যে আগে খেয়ে নেব সেটাও পসিবল হয় না। তাই এইভাবে করে যদি খাকরাগুলো বানিয়ে রাখেন না, মাঝে একটা খাকরা খেলেও খিদাটা অনেকটা মিটে যায়। পুরো গোল করে রুটির মতো করে বেলে নিলাম। একদম পাতলা করে বেলতে হবে, রুটি যেমন পাতলা করে বেলি সেরকমই গোল করে পাতলা করে বেলতে হবে। বেলে নিয়ে তারপর চারদিকটা সমান করার জন্য আমি একটা বাটির ঢাকনা নিয়েছি। ঢাকনাটা বসিয়ে একটু প্রেসার দিয়ে এটা গোল ডিজাইন করে নেব, তাহলে একদম গোল হয়ে যাবে। দেখুন এইভাবে করে বাকিগুলো বেলে নিতে হবে। এই কাজটা কিন্তু আগেই করে নিতে হবে, বেলার কাজটা আগেই করে নিতে হবে। বেলে একবারে সব রেডি করে নিয়ে তারপর ভাজতে হবে।
বাকি যেগুলো সাইড থেকে বেরোলো ওগুলোও কিন্তু আবার বল বানিয়ে এইভাবে করে রুটি বানিয়ে নিতে হবে। রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা ঝামেলা নেই, কিন্তু ভাজতেই যা একটু প্রবলেম। খালি একটু ধৈর্য ধরে বানাতে হয়, তাহলেই কিন্তু খুব সুন্দর হয় দেখতে। সবগুলো রুটি এইভাবে করে বানিয়ে রেডি করে নিলাম। তারপর একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা যেন একদম ফ্ল্যাট হয় সেরকমই একটা তাওয়া বসাতে হবে। তাওয়াটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। তারপর আঁচটাকে একদম লোয়ে করে নিয়ে তারপর রুটিটাকে দেবেন। রুটিটা দিয়ে যখন একদিকটা হয়ে যাবে, একটু ফুলে ফুলে উঠবে, তারপর উল্টে দিতে হবে। উল্টিয়ে নিয়ে তারপর এদিকটাও যখন হয়ে গেল, একটু ফুলে ফুলে উঠল, ওই পিঠটাকে উল্টে দিলাম। উল্টিয়ে নিয়ে তারপর আমি একটা রুমালকে 4 ভাঁজ করে নিয়েছি, যাতে গরম না লাগে হাতে। ওইভাবে করে ভাঁজ করে নিতে লাগবে, রুমালটা একটু মোটা করে ভাঁজ করে নিয়ে তারপর এটাকে চাপিয়ে চাপিয়ে ঘোরাতে হবে। ঘুরিয়ে নিয়ে একদিকটা যখন হয়ে গেল আবার উল্টিয়ে দিলাম। উল্টিয়ে নিয়েও সেম প্রসেসে এটাকে চাপিয়ে চাপিয়ে ভাজতে হবে। এই চাপানোর উপরেই কিন্তু রেসিপিটা ক্রিস্পি হবে। 3-4 মিনিট ভাজার পর এইভাবে করে উল্টিয়ে উল্টিয়ে চাপিয়ে চাপিয়ে যখন ভাজতে থাকবেন, আস্তে আস্তে করে এটা ক্রিস্পি হতে থাকবে। প্রায় 5 মিনিটের মতো লাগে একটা হতে। তাই বললাম একটু ধৈর্য ধরে যদি রেসিপিটা বানান তাহলে কিন্তু খুবই ভালো হয়, আর থাকেও কিন্তু অনেক দিন। ভাজতে ভাজতে যখন দেখবেন একটা উপরে হালকা ব্রাউন কালার চলে আসলো আর আস্তে আস্তে করে ক্রিস্পিও হতে থাকলো, তখনই বুঝবেন যে রেসিপিটা হয়ে আসছে। দেখুন উপরটা একদম ব্রাউন কালারও চলে আসছে আর একদম শক্ত পাঁপড়ের মতো হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিলাম। এইভাবে করে আরেকটা ভেজে দেখাচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এইভাবে করে আরেকটা খাকরা রেডি করে নিলাম। সবগুলো খাকরা ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে খাকরাগুলো, মানে একদম পাঁপড়ের মতনই ক্রিস্পি হয়েছে। একটা বড় এয়ারটাইট কন্টেনারে এইভাবে করে রেখে ঢাকনা লাগিয়ে অনেক দিন রেখে খেতে পারবেন। রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, বেসন অনেক দিন ভালো রাখতে হলে একটু কড়াইতে নেড়ে রেখে দিবেন, তাহলে আর বেসন পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।